আমরা তো জানি যে রিমোট কন্ট্রোল ফোন আমাদের শুনেছি। এটা দেখুন, ফার্স্ট বলি যে রিমোট কন্ট্রোল যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমার একটা বন্ধুর সাথে হয়েছে যে রিমোট কন্ট্রোল মোবাইল ফোন থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে রিমোট কন্ট্রোল থাম্বনেল কী হতে পারে। হ্যাঁ, এটা রিমোট কন্ট্রোল ফোন। আপনার হাতে যে ফোনটা থেকে আপনি যে ভিডিওটা দেখছেন সেটা থেকেই কন্ট্রোল হতে পারে। সেটা কীভাবে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি। তো সিকিউর থাকুন, সেফ থাকুন। ফার্স্ট আমার বন্ধু যে ভিক্টিমের আমার মানে ওর শুভঙ্কর ছিল, তা ও কী করেছে, ওর বন্ধু হিসাবে বলে একজন বলছে আমার একটা কল করতে হবে, আমাকে আপনার ফোনটা দিন। তা ও বুঝতে পারিনি, ও যা বলছে হয়তো এমার্জেন্সি ব্যাপার আছে, তো ফোনটা দিয়ে দিই। যে ওকে দিয়েছে তখন ও কী করেছে যে ওই ভিক্টিম যে আননোন ব্যক্তি বন্ধু সেজে এসছে, সে কী করেছে তার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছে, দিয়ে সেটাকে হাইড করে দিয়েছে। আমার বন্ধু সেটা বুঝতে পারিনি, শুভঙ্কর সেটা বুঝতে পারিনি যে ওটার মধ্যে অ্যাপটা ছিল। ও হয়েছে কল করেছে হয়তো, তার জন্য একটা ফেক সামনে একটা কল করে রেখে দিয়েছে। তো এবার দেখা যাচ্ছে যে ও কদিন বাদে ওর ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিং করছে, তাই যখন ও একটা ছোটো অ্যামাউন্ট পে করেছে মানে অ্যামাজন থেকে ওর ফোন রিচার্জ করে, অ্যামাজন থেকে ওর হচ্ছে একটা ফোন করেছে, বিল পেমেন্ট করেছে, তারপর দেখছে যে ওর 50,000 রুপিস কেটে নিয়েছে। ও ভাবছে আমার তো 500 টাকার মধ্যে রিচার্জ করলাম ফোনটা, বাট আমার 15,000 টাকা কাটলো কী করে। ও প্রথম বুঝতে পারছিল না, ও তারপরে অনেক ডিপ্রেশনে পড়ে গেছে যে এত টাকা কী হলো, কী হয় চলে গেল। বাট সেরকম কিছুই না। তারপর দেখছি আমি ওর ফোনটা যেমন চেক করে দেখি যে একটা আননোন অ্যাপস ওর ফোনে ইনস্টল করা আছে, ওটা ভিক্টিম অ্যাপস, যেটা ও জানতো না। ঠিক আছে, আমিও বুঝতে পারিনি। বাট ফার্স্ট যখন আমি অ্যাপ ম্যানেজারের মধ্যে যাই, গিয়ে দেখি না একটা আননোন অ্যাপসটার আমি নাম বলছি না, তো আপনার সিকিউর থাকুন। সেই অ্যাপসটা থেকে দেখলাম যে ওটা আননোন করেছে, ওর থেকে সমস্ত স্ক্রিন রেকর্ডার ছিল। মানে ও যখনই পেমেন্ট করেছে ওর ওটিপি বা ওর অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস সমস্ত পেয়ে গেছে ভিক্টিম। ও জাস্ট ওখানে লগ ইন করেছে, অটোমেটিক ওর ডিটেলসটা ওর কাছে সেই ভিক্টিম যে বসে বসে অনলাইন থেকে জানতে পারছে যে ওটা কী করছে। ও ওখান থেকে ওটা ও ইউজার নেম আর পাসওয়ার্ডটা জেনে নিয়েছে, তারপরে ও টাকাগুলো পেমেন্ট করেছে। আমি ওকে বলেছি ব্যাঙ্কে যা, ব্যাঙ্কে থেকে ব্লক করে দিই। ব্লক করার পর আর এটা হয়নি, ও নতুন পিন নিয়েছে, ওই নাম্বারটাও চেঞ্জ করে দিয়েছে। তা আমরা বুঝতেই পারছেন যে ফোন রিমোট কন্ট্রোল ফোন হয় কি, হতেই পারে। আপনি যেহেতু দেখবেন, আপনি কোনো আননোন ব্যক্তিকে দেবেন না, সিকিউর থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাছাড়া আপনি যদি ভাবছেন যে এইভাবে হয়ও না, যে আপনি ফোনটা দিচ্ছেন না বা করছেন না, আপনার মোট কথা হচ্ছে যখন আমার কোনো ভিক্টিমের ফোনে একটা অ্যাপস আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে হবে, তারপর রিমোট কন্ট্রোল হবে। আপনি যেটা বুঝতেই পারবেন না যে কীভাবে এটা হয়েছে, তার কারণ আপনি যে অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে দেবে, সেটা আপনি দেখতেই পারবেন না যে আপনার অ্যাপ ম্যানেজারের মধ্যে আপনি কিছু বুঝতেই পারবেন না যে আপনি কি এমনকি ফোনটা যদি ফ্যাক্টরি রিসেট করে তাহলে হয়তো যেতে পারে। তো অনেক ক্ষেত্রে মালওয়্যার থেকে যায় যে 2-3 বার ফ্যাক্টরি রিসেট করার পরেও যেতে চায় না। তাই বলছি সেফ থাকুন, কোনো আননোন অ্যাপস ইনস্টল করবেন না, থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করবেন না, সিকিউর থাকুন। আপনারা ভাবছেন হয়তো যে আমরা অন্য একটা পাইরেটেড অ্যাপস নিচ্ছি, যে ইউটিউব থেকে দেখছি, আমরা অনেকেই দেখে থাকি যে এরকম অ্যাপস আছে, এরকম ফেক লাইসেন্স আছে, ক্রিয়েট করে দিচ্ছে এবিকে। আমার বন্ধুরা ওই দিকে যাবেন না, ওরকম করবেন না, ফ্রিতে সব নেওয়ার চেষ্টা করবেন না। যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড হয় সেটাই নিন। তার কারণ ওইসব অ্যাপস থার্ড পার্টি অ্যাপস, ওর মধ্যে ভাইরাস থাকে, মালওয়্যার থাকে। আপনার ফোনে একবার ইনস্টল হয়ে গেলে আপনার যে ফোনের ডিটেলস বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ক্রোম থেকে বা আমি যেখান থেকে ব্রাউজিং করি সমস্ত ব্রাউজিং হিস্ট্রি, আপনার সমস্ত কিছু ডিটেলস ওরা পেয়ে যায়। ওর থেকে ওটা বিক্রি করে, ডাটা বিক্রি করে ওরা হ্যাকিং মাধ্যমে আপনার ফোনটাকেও হ্যাক করে নিচ্ছে। আর আপনার ডেটা, আপনি ফোনের স্ট্যাটাস, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব যে কোনো অ্যাকাউন্ট সমস্ত কিছু ওরা হ্যাকের মাধ্যমে করে নিচ্ছে। তাই কারণ আপনার ফোনটা যখনই অ্যাক্সেস করছেন, আপনি ইন্টারনেটের সাথে যখন কানেক্ট হচ্ছেন, ওই ব্রাউজার সাথে যখন অ্যাক্সেস হচ্ছে, আপনার ফোনে সমস্ত যাবতীয় তথ্য ওদের কাছে চলে যাচ্ছে। আপনার কি যাবতীয় যেসব পাসওয়ার্ড ছিল সেভ করা, ব্যাঙ্কের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এমনকি যেটা আপনি ইউজ করছেন, যে আমার ইউটিউবেরও পাসওয়ার্ড মানে হ্যাক হয়ে যায়। এই কারণেই অনেকে বুঝতে পারে না যে ফোন অন্য এত হ্যাক হয়ে যাচ্ছে কী করে। কারণ পাইরেটেড থার্ড পার্টি অ্যাপসের জন্য আপনার ফোনটা অনেকে হ্যাক হয়ে যাচ্ছে। আপনি জানতেও পারছেন যে কীভাবে যে আপনার ফোনটাকে হ্যাক হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করবেন না, বি সেফ থাকুন। ধন্যবাদ।